কম বেশি সবাই বেগুনের অনেক রেসিপি করে খেয়েছেন। আজকের পর্বে বেগুনের একটা সহজ রেসিপি শেয়ার করব। আর এই চ্যানেলে মূলত ব্যাচেলার আর নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্না শুরু করি। রান্নার জন্য একটা তাওয়াতে কিছু সয়াবিন তেল গরম করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর বেগুনগুলো চাকচাক করে কেটে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর লবণ, হলুদ, মরিচ, হালকা একটু চালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। 2 মিনিট ভাজার পর বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। আর চালের গুঁড়া দেওয়ার কারণে বেগুনের ভিতর তেলটা কম ঢুকবে। হাতের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। অপর পাশটাকে আরো 2 মিনিট ভেজে একে একে বেগুনগুলোকে তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। সেম একই প্রসেসে আরো একটু তেল দিয়ে একে একে অন্য বেগুনের পিসগুলো ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। 2 মিনিট ভাজার পর বেগুনগুলোকে উল্টে দিয়েছি। অপর পাশটাকেও 2 মিনিট ভেজে নিলাম। অপর আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল, মানে সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে বাজারের নতুন পেঁয়াজ। বাজারে শীতকালে নতুন পেঁয়াজ উঠেছে। আর এই পেঁয়াজটা দিয়ে যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাতে বাটা কোনো মশলাই ব্যবহার করতে পারবেন না। ব্যাচেলার আর নতুন রাঁধুনিরা অনায়াসে ইজিলি এই রেসিপিটা করতে পারবেন। এটা করতে যেমন সহজ, খেতেও অনেক মজাদার। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। আমি আবারও বলছি, যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন এই শীতে একবার হলেও এই সহজ রেসিপিটা ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবগুলো বেগুনের পিস দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি। আর কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিলে এর টেস্টটা আরো বেড়ে যাবে। আর কেউ যদি টক মিষ্টি খাবার খেতে পছন্দ করেন, এখানে পাকা টমেটো কিংবা কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এই রান্নাতে ঢাকনা দেবার কোনো দরকার নেই, কারণ বেগুনগুলোকে আগেই ভেজে নিয়েছি। ঢেকে দিলে বেগুনগুলো গলে যাবে। 2 মিনিট পর আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো ফুডি ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ভুনা বেগুন বা বেগুন ভুনা। শীতের এই দুপুরে এরকম একটা বেগুনের রেসিপি যদি টেবিলে থাকে আর কিছু লাগবে বলে মনে হয় না। অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি আবারও বলছি, এই চ্যানেলে মূলত নতুন রাঁধুনি ব্যাচেলারদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে হাজির হব আরো কিছু সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।